আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে ইসলামিক ৫টি গল্প বলবো। আশা করি এই ৫টি গল্প আপনার জীবনটাকে বদলে দেবে। শুরুতেই আমরা প্রথমেই একটি সৎ ব্যবসায়ীর জীবন সম্পর্কে জানব এবং একটি সৎ ব্যবসায়ীর জীবনের দৃষ্টান্ত সম্পর্কে আমরা জানব। চলুন আমরা গল্পতে চলে যাই। খুব প্রাচীন কালের কথা, এক শহরে বাস করতেন ইব্রাহিম নামের এক সৎ ব্যবসায়ী। ইব্রাহিমের জীবনের প্রধান নীতি ছিল সততা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। তিনি চামড়ার ব্যবসা করতেন এবং তার ব্যবসার জন্য শহর জুড়ে পরিচিত ছিলেন। তার সততা ও দয়ার জন্য সবাই তাকে ভালোবাসত। জীবনের শুরুটা কঠিন ছিল। ইব্রাহিমের শুরুটা সহজ ছিল না। ছোটবেলায় তিনি বাবা মাকে হারিয়ে একাই জীবন যুদ্ধ করতে হয়। কিছুদিন একটি দোকানে কাজ করেন, কিন্তু সেখানেও তিনি লক্ষ্য করে দেখলেন অনেক ব্যবসায়ীরা ক্রেতাদেরকে ঠকায়। এই বিষয়টি তার মনকে খুব আঘাত করল। তিনি ঠিক করলেন নিজের জীবনে তিনি কখনো মিথ্যা বলবেন না আর কাউকে ঠকাবেনও না। তাই তিনি নিজেই ব্যবসা করার উদ্যোগ নিলেন। একদিন তিনি তার সামান্য জমানো টাকায় ছোট্ট একটি দোকান খুললেন। সেখানে তিনি চামড়া কিনে তা বিক্রয় করতেন। তার ব্যবসার মূল মন্ত্র ছিল সততা। তিনি সব সময় তার পণ্য সম্পর্কে সঠিক তথ্য দিতেন। ক্রেতাদের তিনি বলতেন, ভাই, এই চামড়া একটু পুরানো, কিন্তু এটি ভালো মানের। আপনি চাইলেই পরীক্ষা করে দেখতে পারেন আর তারপরেই কিনতে পারেন। ক্রেতারা তার এই সততার জন্য খুব খুশি হতেন এবং তার কাছ থেকেই পণ্য কিনতেন। একটি পরীক্ষার সময় একদিন তার দোকানে এলেন এক ধনী ব্যবসায়ী। তিনি প্রচুর পরিমাণে চামড়া কিনতে চান। ইব্রাহিম খুব আনন্দিত হলেন, কারণ এই চুক্তি তার ব্যবসার বড় সাফল্য বয়ে আনতে পারে। কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন চামড়ার একটি অংশ একটু খারাপ। তিনি ধনী ব্যবসায়ীকে বিষয়টি জানালেন এবং সেই ব্যবসায়ীকে বললেন, ভাই, আমার দোকানের যে চামড়া আছে সেই চামড়ায় কিন্তু একটু সমস্যা আছে, তো আপনি চাইলে যাচাই বাছাই করে নিতে পারেন। ধনী ব্যবসায়ী বললেন, আপনার সততার জন্য আমি সবই কিনে নেব। আপনি একজন সৎ মানুষ, যা এই যুগে বিরল। আপনি চাইলেই এই কথাটা না বলেও চামড়াটা বেচতে পারতেন আমার কাছে, কিন্তু তা না করে আপনি সত্য কথাটাই বললেন। তাই আমি আপনাকে বিশ্বাস করেই এই চামড়াগুলো আমি সব কিনে নেব। ইব্রাহিমের সততা তার ব্যবসার প্রসার বাড়িয়ে দিল। ইব্রাহিম তার আয়ের একটি অংশ সব সময় গরিবদের জন্য ব্যয় করতেন। তিনি বিশ্বাস করতেন সম্পদ আল্লাহর দান, তাই তো সঠিক ব্যবহার করতে হবে। তার ব্যবসার যত বড় হলো ততই তিনি বেশি দান করলেন। শহরের মানুষ তাকে এত ভালোবাসতে লাগলো যে সবাই তাকে সৎ ব্যবসায়ী বলে ডাকত। একদিন এক ছাত্র এসে তার কাছে জিজ্ঞাসা করল, চাচা, আপনার সফলতার রহস্য কি? ইব্রাহিম চুমকি হেসে বলল, বেটা, আমার সফলতার রহস্য হলো আল্লাহর উপর বিশ্বাস, সততা এবং মানুষের সেবা। তুমি যদি সৎ থাকো, মানুষ তোমাকে
ভালোবাসবে, আর আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেবেন। ইব্রাহিম এই কথা ছাত্রর মনে গেঁথে গেল। সে নিজেও ঠিক করলো জীবনের সব সময় সৎ থাকবেন। ইব্রাহিমের জীবন আমাদের শেখায় যে সততা ও আল্লাহর উপর বিশ্বাস একজন মানুষকে বড় করতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখা উচিত, কারণ আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন এবং তাদের জীবনের বারাকা। এই গল্পটির মাধ্যমে আমরা যেটা শিখতে পারি, সফলতা অর্জনের জন্য সৎ হওয়া, মানুষের সেবা করা এবং আল্লাহর উপর ভরসা করা কতটা গুরুত্বপূর্ণ। একজন দয়ালু বনের রাখালের কাহিনী। এক গ্রামে রাশিদা নামে একজন রাখাল বাস করত। তার পেশা ছিল বনের গরু চড়ানো। রাশিদার হৃদয় ছিল দয়ায় ভরপুর। সে প্রাণীদের খুব ভালোবাসত। একদিন সে বনের মধ্যে একটি আহত হরিণকে দেখতে পেল। হরিণটি চলতে পারছিল না এবং ব্যথায় কাতরাচ্ছিল। রাশিদা আল্লাহর উপর ভরসা রেখে হরিণটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে নিজের পিঠের ব্যাগ থেকে কিছু পানি বের করে হরিণের মুখে দিল এবং তার ক্ষতস্থানে ওষুধ লাগালো। পরিণতি কি হয়? কয়েকদিন পর সেই হরিণটি সুস্থ হয়ে গেল। আশ্চর্য বিষয় হলো, সেই হরিণ পরিবার বনের মধ্যে রাশিদাকে সুরক্ষিত দিতে লাগলো। যখনই রাশিদা বনের মধ্যে থাকত, হিংস্র প্রাণীরা তার কাছেও আসতে পারত না। তার কারণ হরিণের যে পরিবারটা ছিল, সেই পরিবার রাশিদাকে সব সময় সহযোগিতা করত। শিক্ষা হলো এটা, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখায়, আল্লাহ তাকে দুনিয়ায় ও আখিরাতে পুরস্কৃত করেন। পরের গল্প, বৃদ্ধর দোয়া ও শক্তি। আমিন নামের এক তরুণী ছিল, যার জীবনের প্রধান লক্ষ্য ছিল বড় ব্যবসায়ী হওয়া, কিন্তু তার মন সবসময় অস্থির থাকত। একদিন পথে যেতে যেতে সে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পেল, যার হাতে প্রচুর ভারী জিনিস ছিল। আমিন এগিয়ে গিয়ে বলল, মা, আমি আপনাকে সাহায্য করব। বৃদ্ধ প্রথমে না বললেও আমিনের আন্তরিকতা দেখে রাজি হলেন। তিনি আমিনকে বললেন, বাবা, তুমি খুব ভালো ছেলে, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। বৃদ্ধার দোয়ায় আমিনের জীবনে বারাকা নেমে এলো। তার ব্যবসায় অল্প দিনের মধ্যেই বড় হয়ে গেল। আমিন বুঝতে পারল এক গরিব বৃদ্ধর দোয়া তার সফলতার রহস্য। এই গল্পটির শিক্ষা, দুনিয়ার যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে পুরস্কৃত হয়। মানুষের সেবা করলে আল্লাহ তার জীবন সুন্দর করে দেন। পরের গল্প, সত্যবাদী ছেলের পরীক্ষা। হাসান নামে এক ছোট ছেলে ছিল। সে সবসময় সৎ কথা বলতো। একদিন তার বন্ধুদের সাথে খেলতে গিয়ে সে জানল সে মিথ্যা বলতে চায় না। বন্ধুরা মজা করে বলল, সত্যি বললে তুমি সমস্যায় পড়বে। একদিন হাসানের শিক্ষক তার কাছে জানতে চাইলেন সে কি হোমওয়ার্ক করেছে। হাসান সত্য কথা বলল, স্যার, আমি করতে পারিনি, আমার মা অসুস্থ ছিলেন, তাই আমি তার সেবা করেছি। শিক্ষক তার সততার জনস হাসানকে পুরস্কৃত করলেন এবং বললেন, সত্য কথা বলার জন্য সাহস লাগে, তুমি বড় হবে, সফল হবে ইনশাআল্লাহ। এই গল্পের শিক্ষা হলো, সত্য বলা সবসময় কঠিন, কিন্তু এটি মানুষকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে, মানুষের ভালোবাসা দৃঢ় করে। তাই আমরা সর্বদা সত্য কথা
বলার চেষ্টা করব। পরের গল্প, গরিব কৃষকের দান। ইউসুফ নামে এক গরিব কৃষক ছিল। তার একমাত্র সম্বল ছিল একটি ছোট ক্ষেত। সেখানে উৎপাদিত ফসলই তার জীবনের চালানোর উপায়। একদিন এক ভিখারি এসে তার কাছে সাহায্য চাইল। ইউসুফ বলল, আমার কাছে বেশি কিছু নেই, তবে এই অল্প ফসল তোমার সঙ্গে ভাগাভাগি করব। সে তার ফসলের 1/3 অংশ ভিক্ষুককে দিয়ে দিল। পরের বছর আল্লাহর রহমতে তার ক্ষেতে 3 গুণ বেশি ফসল দিল। ইউসুফ বুঝতে পারল আল্লাহর জন্য কিছু দান করলে তার প্রতিদান আরো বড় হয়। এই গল্পের শিক্ষা, দান করার ফল মানুষের রিজিক বাড়ে এবং আল্লাহ তার জীবনে শান্তি আনে। আমরা এই গল্প থেকে যেটা শিখতে পারি যে মানুষ যখন মানুষের উপকারের জন্য দান করে বা সহযোগিতা করে, তার মাল কখনো কমে না, বরং আল্লাহ এক গুণ মাল দিলে আল্লাহ তার 3 গুণ মাল বাড়িয়ে দেয়। এজন্য আমরা সর্বদা প্রত্যেকটা মানুষকে সাহায্য করব, সহযোগিতা করব। অবশ্যই আমাদের মালকে মহান রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। একজন কৃষকের উপর আল্লাহর রহমত কেমন হতে পারে সেই সম্পর্কে। একটি গ্রামে বসবাস করতেন আহমাদ নামের এক গরিব কৃষক। তার নিজের কোনো জমি ছিল না। অন্যের জমিতে কাজ করে সে তার পরিবারের চালাতো। আহমাদের একটি বড় গুণ ছিল, সে আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা করত। একদিন প্রচণ্ড খরা পড়ল, গ্রামে কোনো ফসল ফলল না। আহমাদ কাজ পায়নি, তার পরিবারের খাবার ফুরিয়ে আসলো। তবু আহমাদ নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত। সে বলতো, হে আল্লাহ, আমি জানি তুমি আমাদের দুঃখ দুর্দশা দূর করবে। একদিন আহমাদ বাজার থেকে কাজ খুঁজে খালি হাতে ফিরে আসলো। পথে একটি থলির মতো কিছু পড়ে থাকতে দেখল। সে থলিটি খুলে দেখল তাতে অনেক সোনা ও টাকা। আহমাদ তখন নিজেকে বলল, এটি হয়তো কারোর হারানো জিনিস। আমি যদি এটি নিয়ে নেই তবে এটি চুরি হবে। সে আল্লাহর উপর ভরসা রেখে থলিটি স্থানীয় মসজিদের ইমামের কাছে জমা দিল। কয়েকদিন পর গ্রামের এক ধনী ব্যক্তি মসজিদে এসে থলিটি খোঁজ করল। ইমাম সাহেব বললেন, এই থলিটি একজন গরিব কৃষক জমা দিয়েছে। ধনী ব্যক্তি আহমাদের সততা এতটাই মুগ্ধ হলেন যে তিনি আহমাদকে পুরস্কার হিসাবে একটি জমি দিলেন। আহমাদ সেই জমিতে ফসল ফলাতে লাগলো এবং তার জীবনে ধীরে ধীরে বদলে গেল। তারপর সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতো, আল্লাহর রহমতে আমার সততাই আমাকে আজকের এই জীবনে এনেছে। তাই সততার সাথে আমাদেরকে চলতে হবে এবং সেই সাথে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তাহলে আল্লাহ আমাদের সব সমস্যা থেকে দূর করবেন ইনশাআল্লাহ। আর এই গল্প থেকে আমরা যে শিক্ষা অর্জন করি সেটা হচ্ছে, 1 নম্বর, সততা মানুষকে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। 2 নম্বর, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সমস্যার সমাধান করে দেন। 3 নম্বর, অন্যের জিনিসকে নিজের করে লোভ আমাদের সর্বনাশ ডেকে আনে।